সারা তোমার ব্যান্ড আস্তে আস্তে ইসের মতো এখানে চলে আসছে। ওটা ফালাও না, বুবু ওইটা ঢাকনা খোলা লাগবে ফালানোর জন্য। তো আমি এটা নিয়ে হ্যালো করবো। তুমি মিউজিক শুনতে খুব পছন্দ করো, তুই কি করছিস? ও তুই স্টোরি করতেছিস, হ্যাঁ। ওকে। I have no idea the settings. কই আই ডোন্ট নো। আল্লাহ, এটা লাইট কেন জ্বলতেছে? ভাই এনিটাইম যে সারা। বানাতে কোনটা না, ট্রাস্ট মি। বানর তোর কাছে আসবো। অনেক খুশি হব। কি কই কই ক্যামেরা কই নিয়ে যাও? তুই ক্যামেরা কই? মাই তো আমি তো তোমার দিকে ধরে আসছি। হ্যালো, সবাই জয়েন করেন। জিজ্ঞেস করছ আরকে নার্ভাল তো আচ্ছা, আমি বুঝলাম না ও ও কেন ওই জায়গায় বসে বসে কথা বলতেছে। নাজমা, ও শীতে এই নাজমা, কি সমস্যা? কি ওই জায়গায় সবাই জয়েন করেন। ও শেষ। সবাই জয়েন করেন। কি সারা কিছু বললো? সবাই জয়েন করেন। দেখি ব্যান্ড ঠিক করে দিয়ে আসো। কেমন কেমন আমার কি জীবনে কি আমার সবাই তো জয়েন করতেছে, তুমি কি বলবা? সবাই জয়েন করে চিটচ্যাট করব আমরা। সারা আজকে চিটচ্যাট করো। ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট পড়ি। সারা শোনো, এই কয়দিন বুবু কমেন্ট পড়ছে না, আমি একদিনও কমেন্ট করি নাই। কমেন্ট পড়ো সারা, তুমি পড়ো কমেন্ট। ইম্পর্টেন্ট কমেন্ট করে দাও। হাই হাই, ইম্পর্টেন্ট কমেন্ট মানে কি? সবার কমেন্ট ইম্পর্টেন্ট সারা, নাম ধরে ধরে পড়তে হবে। সবারটা ইম্পর্টেন্ট বাবা। আমি তোমাকে বুঝাবো। খুরশিদ খান আঙ্কেল লিখেছেন হাই আপু। বাবা আচ্ছা, সবার কমেন্ট নিতে হবে না? সবারটা দাও। এখন স্টার্ট করো। নাম বলবা, এখন নাম থেকে বলতে না? হবে। হ্যাঁ বলো। শারবিন নাহের আন্টি লিখেছেন হ্যালো হ্যালো কেমন আছো? এটা কি হচ্ছে অনেক বেশি। এত বেশি হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছি। মারুফ খান আঙ্কেল লিখেছেন হাউ আর ইউ? আই এম ফাইন। বলতে গেলে অনেকক্ষণ লাগবে। তাইবা আন্টি লিখেছেন নাজমা কই? নাজমা কথা বলছে ফোনে। নাজমার এটা হইছে নাজমা হইতেছে ওর বাবার সঙ্গে কথা বলতেছে, আর ঠান্ডা ঠেলায় নাজমা দেখবা কোন কোনায় গিয়ে কথা বলতেছে। সারাকে খুব ভালো লাগে। জাস্ট জাস্ট দেখো আজকে সারা কি করে। সারা বলছে না জয়েন করো জয়েন করো। বুবুরে দেখো, বুবুরে আমাকে কেমন লাগতেছে? আচ্ছা সুপ্তি শোনো, হ্যাঁ। তুমি যে হিজাবটা করো, হ্যাঁ। এটাকে অ্যাকচুয়ালি মানে কি হিজাব বলে বলো তো? এটা তো আমি জানি, বাট ইউ নো লাইক আমার পেজে কিছু কিছু পার্সন আছে যারা অ্যাকচুয়ালি এই হিজাবটাকে বুঝে না বা জানে না, বাট একটা বাজে কমেন্ট করে ফেলে। সো লেটস সি, বলো তো। আচ্ছা, আমি মেইনলি হ্যাঁ বলো সুপ্ত। আচ্ছা মানে আমি মেইনলি মানে যখন আমরা বাহিরে যাই তখন আমি টার্বান স্টাইলটা বেশি প্রেফার করি। আর যখন তো তোমাকে আমি ধরে পালাই দিব ওইদিকে, ধরে জাস্ট পালাই দিব। হ্যাঁ না সারা, তোমাকে সারাকে দেখতে আছো তুমি? আচ্ছা সারা দুষ্টামি করিস না সুপ্ত, বল না অনেস্টলি কথা বলো। হ্যাঁ অফকোর্স, এটা মানে এটা অ্যাকচুয়াল টার্বান স্টাইল, এটা আমি জানি, হ্যাঁ। তুমি জানো, অনেকেই অনেকেই জানে, জানে। ফিউ কিছু পার্সন অ্যাকচুয়ালি জানে না। দ্যাটস ওয়াই তুমি একটু আরেকবার একটু ফিউ কিছু পার্সনের জন্য একটু রিপিট করো। আমার মাথায় এটা কোনো সমস্যা বেসিক্যালি টার্কিশ একটা ইয়ার। না সবার শাট আপ সুপ্ত, এটা বাদ দাও, নোংরামির একটা লিমিটেশন আছে, বাদ দাও। আমরা ন্যাশনাল টি রিসর্ট আমি বলছি যে এটা বেসিক্যালি একটা হ্যালো শায়লা আন্টি। মানে মেইনলি টার্বান স্টাইলটা করা হচ্ছে টার্কিশরা বেশি করে। টার্কিশরা করে। হ্যাঁ আমাদের দেশে বেসিক্যালি টার্বান স্টাইলটা ইউনো লাইক করলে মানুষ না এটাকে একটু নেগেটিভ ভাবে নেয়। টার্বান স্টাইলটাকে ভাবে যে মেবি ইউনো লাইক টার্বান স্টাইলটা করে না, এটা টার্বান স্টাইলটা করে মেবি তার কোনো অসুখ আছে কিনা, ওর তার মাথায় চুল আছে কিনা, এই টাইপের মানে ফিউ কিছু পার্সনের মেন্টালিটি জাস্ট আমি বলি। অ্যান্ড দেন সুপ্তির আমার বড় মেয়ের কোমরের নিচ পর্যন্ত মানে মাশাআল্লাহ চুল আলহামদুলিল্লাহ, অনেক ঘন, অনেক সুন্দর। কিছু স্টুপিড পার্সনদের কমেন্টে রিপ্লাই আমি দিচ্ছি যে বলা হইতেছে এটা কি, এটাকে টার্বান স্টাইল বলা হয়। এখন ওর শখ না, ওর ভেতর থেকে যখন ফিল করছে যে আমি এটা করব, আমি বলছি নো প্রবলেম, ইউ ক্যান। বিকজ আমি আমার বাচ্চাদেরকে এরকম করেই বড় করি যে ওরা যেভাবে চলতে চায় সেইভাবেই চলবে। এখানে আমার কোনো নেই। ওরা হিজাব করতে চায়, ওকে দ্যাটস ফাইন, আমি সব কিছু কিনে দিই। সো এইটাকে বলা হয় টার্বান স্টাইল। অ্যান্ড নর্মাল যারা আপনারা হিজাব করেন, ফুলাইতে 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 কিছু কিছু আপুর আছেন এখানে নিয়ে আসে। সো এটা কিন্তু আমাদের ইসলামে হারাম একদম। এখানে উঁচা করে যারা হিজাব করেন, আপনারা যদি মনে করেন যে আপনারা প্রপারলি হিজাব করছেন, আমি বলবো যে ইউ আর রং অ্যাকচুয়ালি। অলরাইট,
মানে হিজাব তো এক একটা মানুষ এক একটা স্টাইলে করে, বাট আপনাদেরটা টোটালি রং, বিকজ উটের কি যেন বলা হয় এখানে যদি উঠে ওটা, বাট ওর হিজাবটা ইটস দ্য প্রপার হিজাব, সুন্দর হিজাব। ছোট মানুষ, হিজাব ধরছে বেশি দিন হয় নাই, 2 ইয়ার্স হয়েছে। সো ছোট মানুষকে কোথায় আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, বাট সেটা না করে কোথায় আপনারা নোংরামির একটা খেলায় নেমে গেছে। অবশ্য আপনাদের দোষ নেই, লাইক আপনি আপনার ফ্যামিলি থেকে আপনাকে যা যা শিখাইছে ডেফিনেটলি আপনি তো সেটাই করবেন। তো এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই এটা। অ্যান্ড নাজমা বেসিক্যালি তোমার আমি যে এটা বাবা তোমার মার সাথে কোলে কথা দিব। বলতে সোনিয়া আন্টির কমেন্ট আজকে আমরা পড়ে ফেলেছি, সোনিয়া মাজুমদার আন্টির কমেন্ট। কি পড়ছো বলো তো? বলছি কখনো কমেন্ট পড়ো না তুমি, আজকে চুল দেখানো হারাম, হ্যাঁ, বাট আমি তো চুল দেখাইতেছি। আমি যখন হিজাব ধরবো তখন আমি চুল দেখাবো না। ওকে, তারপরে বলো। এটা বললাম comment। না স্যার ইজাজ ভাইয়া, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, সবার মেন্টালিটি তো একরকম না, সবার ক্লাস একরকম না, এক একজনের এক মেন্টালিটি। সো টার্বান স্টাইলটা অ্যাকচুয়ালি ফিউ কিছু পার্সেন্ট, কারণ আমার 5 লাখ ফলোয়ার, 5.5 লাখ হয়ে যাচ্ছে। সো 5 লাখসের বড় একটা এখানে ফিউ কিছু পার্সেন্টের নোংরা মেন্টালিটি, এটা তো আমাকে সহ্য করতে হবে। কিন্তু আমার সবচেয়ে বেশি লাগে কি যে আমি পর্যন্ত ওকে, আমাকে নিয়ে দুইটা কথা বললে ওকে, আমি রিপার্ক করি না, বিকজ ইটস আ পাবলিক মানে প্লেস। বাট যখন আমার বাচ্চাদেরকে নিয়ে বলা হবে তখন তো একদম শেষ, লাইক বিকজ আই এম আ মাদার। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে বাবু, মানে আমার কাছে এরকম কেন লাগে যে যে উল্টাপাল্টা কথা বলে একদম থাপড়ায় দাঁতগুলো ফালাই দেবে এরকম। তো আমার হাজব্যান্ড বলতেছে দিস ইজ ভেরি নর্মাল, বিকজ তুমি মা, তোমার সন্তানকে নিয়ে কেউ যদি কথা বলে থাপড়াইতে চা, আমার না মনে হয় যে থাপড়ায়া একদম দাঁত দুধ সব খুলে ফেলাম, ট্রাস্ট মি এটা। ও ও ও ও ও এটা সুন্দর কিউট না? হুম আপু, আমি একদিন টার্বান স্টাইলের ব্যাপারটা কি জানো, আমাদের দেশে খুব ফেমাস একজন আছে, ইউটিউবার আছে, তো ও টার্বান স্টাইলের একদিন হিজাব করছে, এত সুন্দর লাগতেছিল, ওকে ডল ডল লাগতেছিল। তো ওকে অনেকে বলতেছিল যে আপু এই হিজাবটা স্টাইলটা দেখায়। ও বলছে যে এইরকম টার্বান স্টাইলে হিজাব যদি আমি কখনো দেখাই আমরা বাংলাদেশ থেকে বাইর করে দিবে, বিকজ বাংলাদেশের মানে মানুষদের মেন্টালিটি, কিছু কিছু মানুষের মেন্টালিটি এখনো চেঞ্জ হয় না, সেই আগেকার দিনের মতো করে এই জায়গায় ফুলাইতে ফুলাইতে এইখানে নিয়ে আসবে, লাইক ওটাই হয়তো তাদের কাছে প্রপার হিজাব। সো ইটস ওকে, ইটস ওকে। আমার কাছে মনে হয় যে কেউ কাউকে নিয়ে ক্রিটিসাইজ না করি, আর পিছু লোকে কিছু সেটাই তো। স্যার আর কাছে আমি এখন দিব। হ্যাঁ, আজকের দিনটা কিভাবে কাটলো? ওয়েল, আজকের দিনটা কাটছে বেশিরভাগ সময় ঘুম অ্যান্ড লং ড্রাইভ। লং ড্রাইভ বলতে কি জানো, আজকে গেছিলাম ওইটা যেন কই ছিল, কোনটা? ওই যে ওখানে যে গেলাম আচার খাওয়ার জন্য। ইন্টারনেট শেষ হয়ে গেছে, ভালো হয়েছে, আবার কিনে নাও। শুনো, মাত্র ওইটারে কি যেন বলে, কোনটা? ডাব খেলাম যেখানে গিয়ে, আর আচার। লাউয়া ছড়া। আপু শারমিন আপু, যেটা হয় কি, আমি তো মা, আমার একটু লাইক সব মায়েদের মনে হয় এরকম হয়, মানে রিপার্কেশনটা যদি বলেন। তো ওইটা আমার হাজব্যান্ডে বলতেছিলাম যে আমি পর্যন্ত থাকো ওকে ফাইন, বিকজ আই এম আ পাবলিক ফিগার, যেটা আপনারা মনে করেন যে বলে, কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে বললেন না, একদম যদি ঢাকাইয়া ভাষায় বলেন, আমার মুখ কিন্তু খুব মানে না, মুখ খারাপ করি না, বাট আমার বাচ্চারা সামনে আসে, ওরা বলবে যে মাম্মা তো জীবনে এইভাবে কথা বলে না একদম, কারণ বাচ্চা নিয়ে কথা বলার অধিকার আমি কাউকে দেইনি। এটা আমার পেজ, আমার ভালো লাগা আমি শেয়ার করব, ভালো লাগবে না জাস্ট ইগনোর, আমি ডিরেক্টলি ব্লক করে দিই। কমেন্ট কি? আমার কোনো বেবি নেই, আল্লাহ যদি রহমত করে। লাকি আপু, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ আল্লাহর রহমত, লাইক আল্লাহ সবাইকে কোনো না কোনো দিক থেকে কমতি রাখে, আবার ঠিকও করে দেয়। ইনশাল্লাহ তুমিও দেখবা যে সুন একটা বেবি তোর হয়ে যাবে। আমি আরো কালকে ইয়ে বলতেছিলাম যে দূরু, মানে আচ্ছা আমাকে দেখতে ইয়াং লাগে, সো ডেফিনেটলি এটার জন্য তো আমাকে অনেক কিছুই লাইক মেনটেন করতে হয়। এখন আমার বাচ্চা এত বড় এত বড় না, কিউরিয়াসিটি না জাস্ট ফর বড় মিন্স মাশাআল্লাহ, আমি হেলদি ফুলদি ফ্যামিলি থেকে বিলং করি, আমাকে দেখতে কি এই জন্য বড় বড় লাগে। মাশাআল্লাহ, আমরা ভালো হেলদি। আচ্ছা, একটা আপু কি লিখছো, দাঁড়াও সারাকে একটু পড়তে দিই। আপু তুমি তো বাংলায় লিখছো না, সারা তুমি একটু পড়ো। হ্যাঁ, সারা পড়বে, সারা পড়বে। তুমি তোমার দিকে ধরে পড়ো, পড়ো বাংলা আস্তে সুপ্ত। মামা এরকম না, মামা আমাকে বেশি কিরকম জানে, এটা
এটা বাঙালির স্বভাব অন্যদিকে দিয়ে অন্যদিকে দিয়ে না, অন্য- অন্যকে নিয়ে সমালোচনা করা। ওকে এরা ফালতু কথায় আর কাজে সময় নষ্ট করে এখানে কে কিভাবে হাঁটে খায় কথা বলে সব নিয়ে সমালোচনা ওকে অলরাইট করতেই হবে। এর ভালো কিছু দেখেও না বলেও না, কারণ হিংসায় বেশি। কে বলছে এটা? জান্নাত আন্টি ইমু কিছু বলবা আন্টি। তুমি? ও তুমি আধা কিছু বুঝি বুঝছো নাই। না? আধাই তো বুঝি রে। ও আন্টি পড়ে অনেক গেছে। সুন্দর কথা বলছে, আন্টিকে বলো থ্যাংক ইউ সো মাচ আন্টি। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আচ্ছা এখানে ঝরা পাতা লিখছে, কি লিখছে? মানে কি ওরা হ্যাঁ। যেভাবে এখন নামতে, ওটা কি ওদের আজব মানুষ মাথায়? আচ্ছা হারাম। আচ্ছা সো ওকে আপু আপনি ঠিক মতো লিখেন, আর আপনার তো আইডিটাই ফেক আইডি। আচ্ছা ঠিক আছে একদম। হ্যাঁ আর হাম রাইট বলে দিছো, থ্যাংক ইউ। আমার বাচ্চাদেরকে নিয়ে যে কথাটা বলবে, ওই যে নদীর আর হাম শাহাদত ও রিপ্লাইটা করছে। আমি একদিন লাইভে বলছিলাম একদম ধরবো, এরকম করবো, দুই হাতে ধরবো সারা and then- পড়বে সব কমেন্ট, ও পড়তে Right? গেলে আর একদম, বিকজ আই এম আ মাদার। সারা পড়ো। হাফসা মাহারিন মিমানটি লিখেছেন, আপু তুমি এখন যেখানে আছো নেক্সট ফ্রাইডেতে আমি ওখানে যাচ্ছি ও ইনশাআল্লাহ। আসো আসো শোনো, Next আজকে আজকে অনেক ঠান্ডা পড়ছে, আজকে অনেক ঠান্ডা পড়ছে স্পেশালি। আমি এইভাবে ফোনটা হ্যাঁ, ধরো আমার পিকু, মুখ আসতেছে শুধু। পিকু। হ্যাঁ আজকে অনেক ঠান্ডা পড়ছে, পিকু। বাট এই 2 দিন অত ঠান্ডা অ্যাকচুয়ালি ছিল না। হাই রূপালি আপু। এটা নাইবা কি ব্যাপার, যে তুমি dustbin। তুমি খুব লাইভ করার শখ তোমার, এখন তুমি পড়তেছো না? ডাস্টবিন আচ্ছা নাজমার তো কথা বলতে বলতে আজকে রাত পার করে দিব আর একদম। দেখো। তোমার বলো স্যার। ব্যাঙের মতো। নাইবা আন্টি লিখেছে হচ্ছে তোমার যোগ্য মাশাআল্লাহ, মেয়েরা কমেন্ট পড়ছে আর কি চায়। তোমার যোগ্য না এটা মা, তোমার যোগ্য কি? ভাগ্য। ভাগ্য। সারা বাংলা পড়তে পারো মা, এই যে দেখো তোমার ভাগ্য আমি যে মাশাআল্লাহ। জবর্গের জব। আরে থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তোমার একটা কমেন্ট আমি দেখছিলাম। আচ্ছা ওই কইটানো গেল। নাইবা তোমার একটা কমেন্ট আমি পড়েছি এবং আমার অনেক বেশি ভালো লাগছে। রিপা আপু বলতে আসলে আপু ফোলানো। হ্যাঁ আমি যখন আমার মেয়েকে সুপ্তি যখন হিজাবটা ফার্স্ট ধরে, তো আমি বলতেছিলাম যে বাবা এরকম করে যে ফুলায়, এখানে একটা খোপা কিনো, আর আমি একটা খোপা কিনে দিই। ও তখন ওই আমাকে বুঝাইছে, আমি মা আমি আর কি বুঝবো, ওই আমাকে বুঝাইছে যে মামা এটা করাকে নাকি উটের হাম কি বলে এটাকে, উটের আমি তো কেমন হামছেন পুচা। সো এটা তো উটের যে উঁচু জায়গা, এটা কি আমাদের ইসলামে নাকি হারাম আছে এটা করা। সো আমি মামা আমি হিজাব করব, ডেফিনেটলি আমি হিজাবের মতোই করবো। এখন ছোট একটা বাচ্চা মানুষ, সে হিজাব ধরছে, আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেটা না করে আপনারা লাইক এটা কেন ওটা কেন, এটা যারা কমেন্ট করতেছে আইনো তাদের ক্লাস, তাদের সব কিছু হিজাব সম্বন্ধে তাদের ধারণা। সো আমরা কথা বললে কথা বাড়বে, আমরা এখন স্কিপ করে দিই। বাট ভবিষ্যতে আপনারা একটু সতর্ক থাকবেন, বিকজ আপনার জায়গাটা আপু ওই জায়গায়, আমার জায়গাটা এই ওটা জায়গায়। কি সুন্দর, সারা টিপটা ওয়াও সারা। থ্যাংক ইউ মাশা আন্টি। সারা টিপটপ। আচ্ছা আইরিন বলছো খুব ভালো, থ্যাংক ইউ। অলরাইট সারা তুমি কিউট একটা বাচ্চা, সারা অনেক সুন্দর করে কথা বলে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ কনিকা আপু, থ্যাংক ইউ দিয়ে দাও না থ্যাংক ইউ আন্টিদেরকে। কনিকা আন্টি। তুমি তোমার দিকে ঘুরাও এখন। আমাকে কিরকম জানি ক্যামেরা কিরকম জানি। আচ্ছা আমি ধরি। ইয়োলো মামা হোয়াট ইজ ইট? শামিম এখানকার গার্ড কই বাবু? গার্ড কই? আমি সিরিয়াস, গার্ড কই? শুরু করছে দেখছো? কোথায় গার্ড? না আমি কিন্তু কোন দিকে কারো কথা কান দিলে তুই দোলনা উঠলে তো কি হবে? কারো কথা কান দেই না রে, কারো কথা। এই রুনা আই এম সরি রে, আমি ফেব্রুয়ারিতে বিডিতে আসবো ইনশাল্লাহ, আসবো তোমার জন্য। কি নিয়ে আসবো রুনা? তুমি আসো, এটাই আমার জন্য অনেক বড় একটা গিফট। ঠিক আছে আমরা একসাথে তোমার নকশিবলিতে যাবো, ওইখানে আমরা আড্ডা মারবো। তুমি আসো আগে। তুমি বসবা। পাওয়া না না না। আচ্ছা কি বলতেছিস? সমস্যা নাই, বসো। আসবো কজ তুমি তো একটা কিছু পাওনা আসছো,
সারা সারা তোমার জন্য বলছে রুনা আন্টি। হ্যাঁ সারা কিন্তু পাওনা আছে রুনা, বুঝছো না? সুক্তির বার্থডে এত বড় করে করা হলো, মানে এত ঈদা হলো সুপ্তিয়াকে শেষ। সুপ্তিকে সারার বার্থডে ঘোড়ার ডিম। এবার ইতে গিয়ে ওয়েস্টার্নে গিয়ে দেখি তোমার কি কি ছিল। হ্যাঁ ওটার ওয়েস্টার্নের দোষ ছিল, West- আমাদের দোষ। পরে 5 স্টার হোটেল রেখে আমাদেরকে সাধারণ একটা রেস্টুরেন্টে খাইতে হয়েছে চাইনিজ। এটা নিয়ে সারার খুব মন খারাপ, এবং সারা মাঝে মধ্যে এটাই করে। এটা নিয়ে আমাকে বলা হয়। আমি নিউ আপনার পেজ। আচ্ছা আপনার ফ্যামিলিতে ফ্যামিলিকে অনেক থ্যাংক ইউ নুপুর আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সারাকে দিই। কিসের আছে। আওয়াজ বুঝছো না? শিয়ালের হঠাৎ আওয়াজ করে। না সারা ভয় পেয়েছি না। একটু বসবো, কোলে বসবো। বয় আস্তে সত্যি ছিঁড়া যদি নিচে পড়ে মোটা হইতে হইতে তো মাশাআল্লাহ। ডোন্ট। ওকে আমি পড়ি। আম্মু Is- এরকম চিৎ করে রাখে না, মানে is- চিৎ মানে হচ্ছে আম্মু এরকম করে, এরকম স্যার। আমি হ্যাঁ তোমার দিকে নাও পড়ো। তুমি কি দুললে পড়তে পারবা না সারা? তুমি আচ্ছা। 4-5 লাইন পড়তে পারো। ইনায়া চৌধুরী ইনা আন্টি লিখেছেন মাশাআল্লাহ হার মেন্টালিটি ইজ অসম। না, আমি স্টেবল। স্টেবল আর ইউ শিওর? এসকে নুপুর আন্টি লিখেছে আমি নিউ আপনার পেজ, আপনাকে আর আপনার ফ্যামিলিকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। তারপর লিখেছে মিথিলা কিসের আওয়াজ? মেথি আন্টি লিখেছে কিসের আওয়াজ? শিয়াল শিয়াল। শিয়াল কি ইংলিশে কি বলে সারা? ফক্স। ওলফ Box. না? হ্যাঁ। আরহাম আন্টি লিখেছেন ও আন্টি মাগো নাকি? আর কিসের তো আন্টি হবে না। নদী আন্টি। আন্টি হ্যাঁ, আন্টি না। তো আঙ্কেল। আঙ্কেল না ওটা নদী। আচ্ছা ওট ওট মাগো এই যে কিসের মাত্র আওয়াজ? বসলাম। শিয়ালের। আমি বসিও না। তুই বস। আমি কোন তো রিসোর্টে বলছি। আছেন? টির বোর্ড ন্যাশনাল টি বোর্ড বেবি। ন্যাশনাল টি বোর্ড রিসোর্টে। এত শিয়াল ডাকে কোথায় আপু? শুধু এটা তো বসা বলে না। ডাউন দেয়ার নিচে। দেখি না কি কি আমি বলতেছে। দেখতেও পারতেছি না। এত শিয়াল আমি আজকে না এবার অনেকদিন একটু পরে কমই। এই জায়গায় যে শিয়াল ডাকে কি এবার না না হট, এবার না এই টাইমটা বেশি, অনুষ্ঠান রাতে বেশি হয়। সাইমা এখন তো আক্তার রাত হয় আন্টি নাই। লিখেছে মাশাআল্লাহ আপু এই নাজমা আপনাকে শেষ অনেক আমরা। সুন্দর আমি এই লাগছে। জায়গায় না ঘুমাই নাজমা, ঠিক আছে? তুই কথা বলতে থাক, আমি ঘুমাই যাই। Okay, কিসের সাউন্ড? শিয়াল শিয়ালের। আর এমন করতে মৃদুলি খান মুক্তা আন্টি লিখেছেন হাই সুইট আপু। হ্যালো। হাই। খাদিজা ওকে তুমি তোমাকে রাখবো না স্যার। ও না মানে যে কমেন্টটা ওর কাছে একটু কঠিন লাগতেছে, ওই কমেন্টটা সে আবার ওকে হ্যাঁ। স্কিপ করে যাচ্ছে। বাংলায় লিখতেছে মা। না বাংলা না। তোমার ভাইয়ার কোথা তোমার ব্লেজারটা আরে blazer, ব্লেজার ভাইয়া ভাইয়া বলতেছে। ভাইয়া Sorry. বলতেছেন, সরি। আমার ব্লেজারটা কোত্থেকে নিছে আমি নিজেও জানি না। তারপর কারো কাজী আন্টি লিখেছে কারো কথা কানে দেওয়া আর ইউ সিরিয়াস না? থিন মানে ঠিক বলতে গেছিলেন বোধহয়। জাস্ট ধর। Okay, ঠিক না বরং তোমার গর্ব করা উচিত। লাভ ইট আমার ওরে অনেক ভালো লাগে। রেসপেক্ট। তুই শক্ত করে তুই কি একটা জিনিস হ্যাঁ, ওয়েট আ মিনিট কাকলে কে? আজো ওয়েট এই দেখো এটা কারো কথা কানে দেওয়া বরং তোমার হ্যাঁ আপু প্রাউড ফিল তো করে ডেফিনেটলি। ওইটুকু পড়তে পারছি, গর্ব করো। যেমন ফারিয়া আপু ভাইয়া কোথায়? আচ্ছা ভাইয়ার একটু দেখাই, কারণ ওই যে সারা দাঁত ভেঙে যেতেছে। আরেকটা কই আমি সবাই দেখাইতেছি দাঁড়াও। না না পাপা ওই যে দেখো এটা কে, দেখো আমি দেখাই, আমি রেগুলার ফলো করি এই পেজে। আচ্ছা ইনায়া সো বুম চিনো এই বদমাইশটাকে? দেখো কি অবস্থা। এই মানে গাড়ি থেকে নামতে গেলেও কি তোর ব্যাগটা নিয়ে নামা লাগবে? ওই যে গাড়ি থেকে নামছি ব্যাগ দিয়ে নামছি তাই আমি লাইভে দেখাইতেছে। এটা কিন্তু নাজমা, মানে সাডেন যদি কেউ দেখে না ভয় পেয়ে যাবে, চিৎকার দিবে, ট্রাস্ট মি। এই যে নাজমা জোক আছে, উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া। মাম্মি আসতেছে না, আসতেছে আমি। এটা হচ্ছে ভূত। আপু বাচ্চাদের সাথে মায়ের সম্পর্কটা কিভাবে সুন্দর করা যায়? আপু নাজমাকে দেখান, এই যে নাজমা ওই যে আই এম মিসিং মাই আম্মু ব্যাডলি মাশাআল্লাহ। কেন নুসরাত আপু? ওকে সারা শক্তি কোন ক্লাসে পড়ে? সারা শক্তি কি বলছে? পাটনির ডল। আচ্ছা আল্লাহ হাফেজ। পাটনি কি বাবু? পাটনি কি? সুপ্তিকে আমি পার্সোনালি খুব লাইক করি। আই হোপ আমার মেয়ে এইরকম হবে ইনশাল্লাহ। সারা সুপ্তিকে নিয়ে সিলেটে বেড়ায়া যান। আপু সিলেটে লাইক
নাজমা কি বাথরুম করতে বসছে? বুঝিস বুঝিস কিন্তু ঠান্ডা আমার লাগতেছে কিন্তু। এই যে নাজমা ডাস্টবিন থেকে উঠে আসলো। হ্যাঁ শোনো, এই 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 যে দুইটা পার্সনকে দেখতেছো, বড়টা এবং বড়টাকে দেখা দেখি এখন পিচ্চিটাও সারাদিন ইউটিউবে, মানে সারাদিন না, যখনই তারা সময় পায় পিচ্চিটা তোমার কি করে করে এটাকে কি বলে, হিজাব টিউটোরিয়াল দেখে। তো একদিন আমার পাশে বসে বসে দেখতেছে হিজাব টিউটোরিয়াল, মানে একটু আমাকে দেখায় না এরকম একটা ভাব। যেহেতু আমি কাজ করি, ওদেরকে রিসেন্ট একটু প্রপার টাইমটা আমি দিতে পারতেছিলাম না, তো হঠাৎ করে আমি খেয়াল করতেছিলাম যে হিজাবের টিউটোরিয়াল দেখতেছে। তা আমি যেটা করলাম যে আমি একটু সাইড হয়ে বললাম যে তুমি কি দেখতেছো বাবা? তো বলছে আমি ইউটিউব দেখতেছি মম। তো আমি বললাম যে এটা কি, এটা হিজাবের টিউটোরিয়াল দেখতেছো তুমি? তো তখন চুপ হয়ে গেছে। আমি বললাম মামা তুমি হিজাব করবা? তো বলতেছে হ্যাঁ আমি হিজাব করবো বুবুর মতো, কিন্তু এখন না, হ্যাঁ আমি একটু বড় হয়ে নিই তারপর হিজাব করবো। আমি বললাম যাক, মানে মাশাল্লাহ, মাশাল্লাহ, দ্যাটস ইট। এখন বলতে পারেন যে মা কেন হিসাব করে না, কোয়েশ্চেন। মা করে না বিকজ মার মন থেকে আল্লাহ তাআলা যখন হেদায়েত দান করবে, শয়তান তো মা, হ্যাঁ এদিকে আসো তুমি, এদিকে আসো তুমি, এদিকে আসো। সো মাকে যখন আল্লাহ তাআলা হেদায়েত দান করবে ডেফিনেটলি মা করবে। হিজাব এমন একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে এটা আপনার ভেতর থেকে যখন আসবে তখনই করা উচিত। আদারওয়াইজ এটা আসলে হিজাব থাকে না, এটা আসলে ফ্যাশনে পরিবর্তন হয়ে যায়। আজকে আমি চুল ঢাকবো, আজকে আমি ওপেন রাখবো, এটা আমি প্রচুর দেখি। বাট আমি যখন হিজাব করা স্টার্ট করবো ইনশাল্লাহ আমি একদম প্রপার ওয়েতে হিজাব করবো। ইয়াপ। হে আপু, আই কল ইউ বাট আই এম নট auntie at all. I'm just 22, so what should I call? Sara Apu. Sara? Sara Apu. ওইটা বলো। ও হচ্ছে 22. হ্যাঁ বাট তুমি আন্টি আসো। আমি তোমাকে ডাকতেছি, তোমার সৌভাগ্য। ঠান্ডায় হাত পা জমে যেতেছে পুরো। দেখি আমিও দেখবো। মাই আমি এভাবে করে দেখবো কেন 18 বলতো? years. ও আচ্ছা, আই এম সো সরি ডিয়ার, আই এম সো সরি। দেখে আমিও আম্মুর, আই এম সো সরি ডিয়ার। আমি আমার মার সঙ্গে আমার বন্ডিং ছিল ওর মতো, ঠিক আছে। আমার মার, আমি যখন পুরান ঢাকার মেয়ে, তো আমরা যখন রিক্সা করে মানে ঘুরে বেড়াতাম মার সাথে, মার্কেটে যেতাম, তো কোনো একটা ছেলে যদি এরকম করে চোখ টিপ মারতো, বলবো, বলে দেবো সব। আমি মার বলতাম মা ও না চোখ টিপ চোখ দিছে। টিপ মারছে, এরকম করে চোখ টিপ মারছে। ঢাকাইয়া যেহেতু আমরা, চোখ টিপ মারছে। তো মা পাশ থেকে বলতো যে শয়তানিগুলা। আবার মাঝে মধ্যে এমন হইতো যে মার সঙ্গে আমি লাইক ঘোরাঘুরি, মাও মানে মা আর আমাকে দেখলে একদম মনে হয়, মা মেয়ে মনে হতো না। তো মারে মানে ছেলেরা, পুরান ঢাকার ছেলেরা অনেক হারামি বদমাইশ এখন আবার ছেলেমেয়েরা। আমি কিন্তু নিজেও কিন্তু অনেক দুষ্টু। তো ভাবি কি জানো, আপনার ননদটা তো অনেক সুন্দর, মানে এরকম হতো। যেহেতু মার আর না আমি ধরছি। আমার মারও অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। মেবি এটা বলাও ঠিক না, 13-14 বছরে বিয়ে হয়েছে। এটা বলাও ঠিক না। বাট আমি মার বিয়ে হয়েছে এপ্রিলের 17 তারিখে, আমার মার বিয়ে হয়েছে। মা মেবি লাইফটা দেখতেছে, এইটাই হইতেছে কথা। আর আমি হয়েছে ডিসেম্বরের 17 তারিখে। আমি কিন্তু কয় মাসের, 7 মাসের, তুমি তো বেবি, আমি 7 মাসের প্রিম্যাচিউর বেবি হয়েছিলাম। 7 মাসের বেবিরা নাকি অনেক দুষ্টু থাকে, যেটা কিনা আমি, আমাকে দেখলে বোঝা যায়। দেখি। কারণ আমার নিচে যেটা বসে আছে এটা কিন্তু আমার মেয়ে, হ্যাঁ মানে মেয়ের নিচে নিচে বসে আমি কোলের মধ্যে বসে আছি। স্যার কমেন্ট পড়বা? ওর আধা ওই যে একটা ক্যাঙ্গারু দেখো, পাশে একটা ক্যাঙ্গারু আছে। জিল্লুর বলতেছেন বুড়ু কি বুড়ু হলে করবা বুড়ু? আবার আমি কিন্তু এবার লাভ দিব আমি। আসবে না বাবা, ওরা ভয় পায় মানুষ। বুড়ু হলে করবো এরকমটা না দিয়া, বুড়ু হলে না, যখন আমার ভেতর থেকে করবে আল্লাহ করে দিবে, ডেফিনেটলি করবো, ঠিক আছে। হাই লাইনা আপু, বয়সের সাথে স্বভাব তাদের মিল থাকে আপু, যাদের লাইফে অনেক কষ্ট থাকে। লাইনা আপু, মেবি তোমার লাইফে অনেক বেশি কষ্ট, তোমার লাইফটা অনেক বেশি কষ্টকর। আমি দোয়া করবো যাতে আল্লাহ তাআলা তোমাকে, যাতে আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়, আল্লাহ তাআলা যেন তোমার অনেক সুখ দেয়। তোমাকে অবশ্যই দোয়া করবো হেলেন না আপু, বিকজ আমি যে একটা কথা বলি না, যে মাঝে মধ্যে আমি বলি আমার হাজব্যান্ডকে যে আমি কেন এরকম বাচ্চাদের মতো বিহেভ করি, মানে আমি এরকমই, আল্লাহ কেন মানে আমার ভিতরে ভার্তিকতা এটা আনে না। তো ও একটা কথা বলে যে তোমার মধ্যে যখন ভার্তিকতা চলে আসবে তখন লাইফটা মানে অন্যরকম হয়ে যাবে, তুমি এরকমই অনেক সুন্দর, এরকমই থাকবা, ঠিক আছে। তো আমি প্রায় সময় কথাটা কিন্তু বলি যে আমার এইজের তুলনায় আমি একটু দুষ্টু, আমি চঞ্চল, লাইক
আমার বিয়ের আগে আমি যেরকম ছিলাম আমি এখনো ওইরকম, আমার মধ্যে চেঞ্জটা আসে নাই। অলরাইট, সো ইয়া, no please, Apu Sarah is like my little sisters. I want call her Apu, but you are also my elder sister. Oh Lamia. আমি তো মিড পয়েন্টে এটা কিন্তু সারা পিচ্চিটা, রাইট? আর পেছনেটা হচ্ছে মতো লাগে, দেখো দেখো, এই যে শুরু করি। কিছু মানুষ ভালো দেখতে একদমই দেখতে পারে না, সো ইগনোর তো ডেফিনেটলি করি, ইউনো মজা লাগে নেগেটিভ কমেন্ট করতে। সো দোয়া করি সবার জন্য যাতে আপনারা সবাই লাইক সবার আগে এখান থেকে নিজেকে ক্লিয়ার করতে হবে, মেন্টালিটি ক্লিয়ার করতে হবে। আপনি যখন ওই যে আসছে এরাই হায়েস্ট পাস হবে না, গাড়ি শুনতে হবে। শিট ম্যান, পাস না হয়ে যাবে কোথায়, ড্রাইভার নাই। আচ্ছা বাবা, ওয়েট আ মিনিট, বলবে ওনারা। এই দেখ গাড়ি চালানো দেখছিস, দেখছিস? হ্যাঁ দেখছিস কি দেখছিস বল? বাংলাদেশ নৌবাহিনী, আমি এটাই দেখছি। এটা তুই বললি না পার হবে না, সো হোয়াট ইজ ইট? এটা ফুলফিল না, পাপা কি বলবো, পুরো ফুল, একদম এত ফুল। সারা আজকে ঠান্ডা ঠান্ডা। ওই যে ওর আসছিল, এটাকে আমার হাজবেন্ডের কলিগের ওয়াইফ আসছিল, তো ফার্স্ট দেখায় আমাকে আর কি, আমি ওনাকে প্রথম দেখছি, আমি ফার্স্টে ওনাকে একটা কথা বলছি যে আপা একটা সত্যি কথা বলেন তো, আমাকে ফ্রন্ট টু ফ্রন্ট দেখলেন আপনি ফার্স্ট টাইম, তো আমাকে ফার্স্ট দেখাতে মানে অনেকে অনেক কিছু ভেবে নেয় আমার সম্বন্ধে, অ্যাকচুয়ালি কীরকম লাগে আমাকে। তখন উনি বলা স্টার্ট করলো যে অ্যাকচুয়ালি ম্যাডাম এরকম, হ্যাঁ ফার্স্টে দেখছি আপনাকে, অ্যান্ড দেন এটা তাই বললাম, ও আচ্ছা তাহলে ঠিক আছে। ঋতুপর্ণা তোমার কিউটি মেয়ে, আমার কমেন্ট পড়ো না। ও আচ্ছা সারা, এবার তুমি কমেন্ট পড়ো। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ওর হাতে এই আরো রকম। থ্যাংক ইউ। মানিকগঞ্জ আসছিলা? আর কোথায়? মানিকগঞ্জ আমার নানা বাড়ি দাদা বাড়ি দুইটাই। কমেন্ট তুমি কেন তোমাকে দেখাচ্ছ না সারা? দাদা একটু ধর তো, কমেন্ট পড়বে না, আমি ধরে থাকি, সমস্যা নেই। নৌবাহিনী তো ছিল না, নৌবাহিনী ছিল ভিতরে কত ছিল না, এটার মধ্যে কতগুলা, তিনটা রুম কিন্তু আই হ্যাভ নো আইডিয়া। আর তারপর সামনের দিকেও তো আছে, ও না 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 না, আধা আধা করে সামনে। হ্যাঁ ওই যে বাস আগায় যাচ্ছে। তো এটা 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 কি মা পড়ি, হ্যাঁ কি পড়ি। ও তুমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলে ও পড়ার জন্য? সবাই এতক্ষণ বাইরে ছিল, দেখছো হ্যাঁ, এখন এখন ঢুকতেছে। ঢুকতেছে। এন্ট্রি দেখি মা। আপনি ঢাকা থেকে যাওয়ার সময় উঠে পইর আমার বাসার সাহেব বাড়ি গেট। এটা তার বাসা অ্যাড্রেস। বাসার অ্যাড্রেস আপু এটা কোন? সত্যি ধাক্কা মারিস না কিন্তু। সারা তুমি কি খেতে আচ্ছা আমি সারা তুমি কি খেতে লাইক করো বলো? নারওয়েল। না, নারকেল খেতে লাইক করি না। না তুমি ওয়েল খেতে লাইক করো, আমি কি বলছি। কিরকম সব চিকেন ফ্রাই শেষ। এই তুই কই উঠেছিলি? এতক্ষণ ধরে বলো সারা কি খেতে লাইক করো? মানে কিরকম? বাপ মানে কি এই নদী, তুমি কি মানে ঠিক মতো কথা বলবা না? কিরকম? এই পাশে মাথা বের করতে সুপ্তি। কোন সাইড, এদিক দিয়ে? ডেজার্ট। চাপ অনেক। ডেজার্ট। হ্যাঁ ও কিন্তু এটা দেখছো, এটা হ্যাঁ আমার দুই বাচ্চা কিন্তু এখন তোমার হয়ে গেছে, কুক হয়ে গেছে। কি হয়ে গেছে? কুক, ও খুব হ্যাঁ, ভালো রাঁধুনি হয়ে গেছে এরা। হ্যাঁ এটা কিচেনে বললো না, ঢুকে এটা আমার- এটা ওইটা বানায়। এটা দুইটা মেয়ে, বাট দেখে মনে হয় না এটা দেখেন, এটা অ্যাকচুয়ালি কোনো কথা না যে দেখে, হ্যাঁ দেখে মনে নাই হইতে পারে, কিন্তু আমার তো দুইটাই মেয়ে না। আপু নিজেকে কিভাবে মেনটেন করেন এটা একদিন লাইভ করবেন। নিজেকে কিভাবে মেনটেন করি, হ্যাঁ এটা লাইভ করা যাবে, বাট দ্য থিং ইজ আপু, মনের দিক থেকে যখন একটা মানুষ হ্যাপি থাকে, মনের দিক থেকে একটা মানুষের যদি লাইক তার মনটা সুন্দর থাকে, ওই মানুষটা নিজেকে সবসময় একদম লাইক রিফ্লেক্ট করবে তোমার ফেসে, এবং ওইভাবে মেনটেনেন্স। আমার মন ক্লিয়ার, আমি ওইটা রিফ্লেক্ট করে, দ্যাটস দ্যাট। আর মেনটেন যদি বলো, তখনই মনে হয় যে না আরেকটু মেনটেন করি। লাইক তোমার ভাইয়ার তো ওয়েট অনেক ছিল, আমারও কিন্তু অনেক ওয়েট ছিল, ওখান থেকে শুকানো, হ্যাঁ নিজেকে স্লিম করে ফেললাম। এই যে এটা তো মোটি হয়ে যেতেছে ডে বাই ডে। আমি অনেক হেলদি হয়ে গেছি মাশাআল্লাহ। না অনেস্টলি আমি স্ট্রেসের জন্য অনেক মোটা হইছো। আমি স্ট্রেসের জন্য মোটা ওর হচ্ছি। যখনই আমি বলছি, এক্সাম থাকে, আমি এক্সামের আগে আমার স্ট্রেস হয়, এক্সামে আমি অনেক খাই। ও অনেক খেয়ে ফেলে এক্সামে। তাও আবার কি মানিকগঞ্জ potato কোন mash? থানা? অন্য কিছু না, পটেটো।
both of your daughter mashallah এই রুমিনা আপু থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ সারা and সুপ্তির মা সারা আর সারার মা পুরাই ফটোকপি ও শুনে নাই সারা হ্যাঁ, নাকি শুনি, মাম্মার হ্যাঁ। ফটোকপি তুমি জুতাতে কি করতেছো বাবা ও ঝাড়ার চেষ্টা করতেছে নট ক্লিয়ার ও উপস নট এখন ক্লিয়ার হবে কারণ এতক্ষণ সময় যে নেট পাইছে এটাই অনেক আই তোর মামা কার সাথে কথা বলে তোর আব্বার সাথে কি এই লোকটা কি শামিম আমার না একটু ভয় লাগতেছে কখন একটা বানর আসবে তোর কাম অন তাই আচ্ছা ভাইয়া কই দেখাইতেছে দাঁড়াও ওই যে নাজমার বাবার সাথে কথা বলতেছে আরে ইচ্ছা করে সে কিন্তু ই করতেছে এখন ইচ্ছা আমার বিয়ের কত বছর পরে সুপ্তি হয়েছে আমার বিয়ের 2001-এ সুপ্তি 2002-তে আমার তো 2001-এর হয়েছে তোমার আগস্টে বিয়ে হয়েছে সুপ্তি হয়েছে তোমার 2002 নভেম্বরে আমার মা যেরকম মানে যে যে বছর আমার মা বিয়ে হয়েছে বাবার আমি সেই বছরই হয়েছি একদম আর সুপ্তি হয়েছে আর কি আছে বলো সুপ্তি মানে এই ওয়ালাইকুম আসসালাম কাম অন এটা হে সুপ্তি আই নো হে সুপ্তি আমার কমেন্ট তুমি পড়বা সুপ্তি কমেন্ট পড় বাংলা আমি পড়বো সুন্দর করে লিখছে বাংলায় লিখছে সুন্দর করে পড়ো তুমি ইচ্ছাকৃত আমার সাথে এটা করবো না বাংলায় পড়া যায় পড় ঠিক না মতো আমি পড়তে পারি স্টিল হে শক্তি আমার কমেন্ট তুমি পড়বা তোমাদের দুই বোনের জন্য শুধু বাংলায় লেখা বাংলা টাইপিং অনেক ঝামেলা কিন্তু বাংলায় কেন লিখছো বাংলা পড়তে ভালো লাগে বাংলা আল্লাহ কিন্তু তোমাদের বাংলা পড়তে ভালো লাগে আমাদের বাংলা ফর ইউর কনফার্মেশন আপু এরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তো so এরা কিন্তু বাংলায় ঠিক মতো মানে পড়তে পারে না হ্যাঁ সুপ্তি যদি সাইনবোর্ড পড়তে দাও না সুপ্তি অর্ধেক সাইনবোর্ড পড়তে পারবে পুরোপুরি বাকিটা আর পড়তে পারবে না ওরা কিন্তু বাংলায় অত ভালো না বাকিটা হ্যাঁ ইতিহাস আমার আর হইতেছে সারা ওই যে সারা দাঁত ভেঙে তাও দিতেছে সারা পারে তাও সারা পারে আমি সাথে ভালোই পারে তুমি তুমি আহতদের আত্মার মতো আস্তাগফিরুল্লাহ আহত না এই যে ইয়া আছে না কি বাবা ওই যে শোটা আহাত মানে আপনার কি আমরা যখন এখানে তখনই বানান দরকার ছিল তুমি সারা পিছন তাকাও কেন আমি পিছন তাকাই এটা এটা কি কি একটা কথা বললেন আপনি আত্মা বললেন এখন সারা ভয় পাচ্ছে আহাতের মতো লাগতেছে ওর মাম্মাকে ও এখন পিছনে ঘুরে ঘুরে পিছন দেখতেছে। কনস্ট্রাকশন দেখো এটা কনস্ট্রাকশন চলতেছে তো উনি আহত বলেছে মা আহাত বলে নাই মানে আহত হইতেও বলতে কি পারে, রোড অ্যাক্সিডেন্ট করে এখন তো আত্মা কই রোড অ্যাক্সিডেন্ট বলে আত্মা কই না রোড অ্যাক্সিডেন্ট করলেই তার হয় না অ্যাক্সিডেন্টের পর আঙ্কেল তো রোড অ্যাক্সিডেন্ট করে আত্মা হইছে। উনি এইভাবে অ্যাক্সিডেন্ট করে নাই চুপ্তি আচ্ছা ভাবি ঠান্ডা কেমন মোস্তফা ভাই কেমন আছেন ভাবি কেমন আছে অনেক মিস করি আপনাদেরকে এই বাংলা হ্যাঁ ডেফিনেটলি স্পেশালি এই রিসর্টের কথা যদি বলেন ডেফিনেটলি আপনাকে ভাবির হাতের রান্না অনেক বেশি মিস করি বিকজ একবেলা ভাবির হাতের রান্না খাওয়া এটা আমাদের প্রতিবার আমরা যখনই আসি এটা ভাই আমাদের ভাই একটা ভাই তুমি এই used to কথা হয়ে বলো না গেছিলাম। কালকে মোস্তফা তাহলে দুপুরে রান্না করে নিয়ে আসবে না আমরা দুপুরে না চলে না যাবো না 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 ভাই না মোস্তফাকে বলো যে আমরা কালকে যাওয়ার সময় আপনার সাথে দেখা করে যাব হাই হ্যালো আমরা একসাথে দাঁড়াই সারা লাভলি মম আচ্ছা ফুল ফ্যামিলিটা দেখাই দিই ধর ধর ফুল ফ্যামিলি দেখো এভাবে করে এবং কিভাবে আমরা কথা দুজন তো বলবো। এখানে কেন টাটা কেন বলবো তুমি তোমার কই ছিল তুমি ক্ষুধা লাগছে বলতো হ্যাঁ, না আমার সেটা নেই তবে আমার অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমি একটু ইয়েটা স্যার, পরে আসো, নেই এদিকে হুডিটা বের পরে হও। নেই তুমি বের অনেক হও, ঠান্ডা মাঝখানে আছে। বের হও। হাউ এই ইজ যে ইট হুডিতে পসিবল বাবা এবং দুই মেয়ে দাঁড়া এভরি এটা পসিবল বলি তোমাদেরকে হ্যাঁ বাংলা ওদের তো বাংলা আছে ডেফিনেটলি আর বাংলা তো আমাদের কি করব কিন্তু এরা ইংলিশে যতটা ভালো বাংলায় ততটাই কাঁচা এখানেই বাংলায় পসিবল কথা বলতে পারে কিন্তু পড়তে কষ্ট কথা মানে পড়াতে আমরা যত ইজিলি আমরা পড়তে পারি ওরা অত ইজিলি পারে না আপু এটাই অ্যাকচুয়ালি কি করতেছি ফ্যামিলি হঠাৎ করে আমরা এরকম ফুল করে ফ্যামিলি আছি দাঁড়ায় আছে কেন আই ডোন্ট নো আমার পিছনেই সবাই দাঁড়ায় আছো আমরা আহ, পড়ার চেষ্টা করছি অনেক দূরে না ক্যামেরাটা এখন আচ্ছা ওকে আমি আপনার উপর শান্তি বর্ষিত হোক কে বলছে বাবু অটোমেটিক্যালি ট্রান্সলেট ও আচ্ছা অটোমেটিক্যালি ট্রান্সলেট ওইটা নাবিলা থ্যাংক ইউ বাবু আবার ফোন আসছে মুস্তফা আঙ্কেলই ফোন করছে আরে না সেই জন্যই তো বললাম যে আসলে যে আমরা এবার দেখা করতে কিছু নাই যাওয়ার সময় ডাক দিব না
আমাকে একটু মাথা রাখতে ওনাকে দাও। না একটু আমি এখন করব ব্যান্ড করে দিব, কারণ সারা ভয় পাইছে আপনার কথায়। সো আপনি নিজে একটা ভূত, আপনি আমার বাচ্চাকে ভয় ভয় দেখাইছেন। অলরাইট, না, না। আপনাকে আমি দিলাম একটা। আমি একদম এখানে কিছুই দেখি আপনি রান্না করেন কখনো? আমি মা রান্না করে কখনো? মাম্মি তো রান্না করে, আমরা কি রান্না করি? না আমরা রান্না করি তো প্রতিদিন। না বাবা, এইভাবে কথা বলতে হয় না। তোমার এই নারওয়েলটা সারা, এটা আজকে তো দেখলাম কেন নারওয়েলটা? এক মিনিট বাবা, আজকে দেখলাম তোমার সুইমিং পুলের কাছে আমি এন্ড আমার ফ্যামিলি ছিলাম, ভালো লাগলো এইভাবে দেখা হয়ে। তা সুইমিং পুলের সামনে কথা হয়েছে কারোর সাথে তোমার? না, মানে না একজনই দেখছেন ছিল। তাহলে আপনি কথা বললেন না কেন? অলরাইট, হ্যাঁ আঙ্কেল ছিল, মোটামুটি Baby একটা ছিল বড় একটা। একটা ছিল, রাইট? দুইটা বেবি ছিল। একটা বেবি ছিল। দেখছো না আমার দুই মেয়ে কিভাবে আমার উফ একটা ছিল। দুইটা বেবি ছিল। স্টপ, ওকে, আমার দুই মেয়ে কিভাবে ছবি তুলতেছিল, একটা পিছন থেকে মার ছবি তুলতেছিল। একটা এটাকে সামনে কি পিকচার বলে? ক্যান্ডিড। ক্যান্ডিড না ক্যান্ডিড না, না, artistic. ক্যান্ডিড না, আর্টিস্টিক Artistic. পিকচার। আর উনি আবার দৌড়াতে ওটা দৌড়াতে চলে গেছে, বুবু মামার পিকচার তুলে দিতেছে, উনি তুলে দিবে। এত ঠান্ডা তো দুইজনের ছবি আপলোড করে দিও। শামিম, যত ঠান্ডা তুমি ফিল করতেছো তত তত ঠান্ডা ঠান্ডা অ্যাকচুয়ালি না। টুপিটা ভিজুয়ালিস্টিক। খুলো, দেখো আমার কিন্তু মাথা কিন্তু ওপেন, ঠিক আছে? মাথা ওপেন থাকলে কিছুক্ষণ পরে যদি ঠান্ডা ফিল করি, ও আল্লাহ, মাথায় কুয়াশা পড়তেছে না তাই। মানে তোমার কতই লাগে। বুঝতেছি না কেন। ডেফিনেটলি ওরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এটা বলার কি আছে আপু? ওদের কথাবার্তা শুনলে বোঝা যায় না। এটা বানর। আমি আমার Monkey. ওকে, phone, সো আমার এই হচ্ছে ফারিয়াস মিরর এন্ড ফারিয়াস মিররের ফ্যামিলি। আর যার হাতে ফোন আছে ম্যাডামও ফারিয়াস মিররের একজন সদস্য। ওয়াটার নাজমা খানম। ও নাম না। নাজমা বেগম। বেগম আচ্ছা ছিল। আপু, এখন ভালো থ্যাংক ইউ। সো কি করব আমরা এখন? এখন শামিমরে পুরাই টেক কেয়ার। আজ শুরু হলো। আমি এটা বুঝি না, মানে শামিমের প্রবলেমটা কি এখন? একটু পর পর আজকে কিন্তু আমরা অনেক লেট করে বার হয়েছি, অনেক লেট করে। যেটা হয়েছিল সন্ধ্যায় ঘুমাই গেছিলাম 1 ঘন্টা, কোনোভাবে কেউ চোখ খুলতে পারতেছিলাম না, শুধু হ্যাঁ, অনেক। সারার চোখটা ওপেন ছিল। নাজমাও ঘুমাইছে আজকে। না, এটা এই ঠান্ডার জন্য আপু ঠান্ডার আমার জন্য। মেয়ে আরিয়ানার এই সমস্যা, বাংলা পড়তে পারে না। আপু যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস তারা বাংলা বলতে পারে কিন্তু বাংলা পড়তে পারে না। এটা এটা আর যদি যুক্তাক্ষর থাকে তাহলে তো কথাই নেই। যুক্তাক্ষর তো জীবনেও পড়তে পারে না এরা। ভাবি শ্রীমঙ্গলের সাথে আপনাদের অনেক স্মৃতি। হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া, অনেক স্মৃতি। এভরি বছরে এত এত খাবার দাবার নিয়ে লাইক চলে আসতেন আপনি। ওকে, মানুষ কি আজব আজব কথা আস করে। ইটস ওকে, সারা কুল নাও, জাস্ট এনজয়। হ্যাঁ সারা অ্যাকচুয়ালি ভয় পাইছিল যে বাবু কি একজন একটা বাজে কথা বলছে তো, মানে একজন বললো তো, মানে আমাকে ভূতের মতো লাগতেছে। আহাতের ভূতের হ্যাঁ। মতো। আমরা আহত পড়ে ফেলছি। সারা পিছনে আর কি, পিছনে পিছনে কনস্ট্রাকশন আর পিছনেরটা এই জন্য শেষ। বাংলাতে সারা বুড়ির স্টাইল মাশাআল্লাহ। এই যে এটার মতো যে দেখতে, এই জন্য পকেটে হাত না, রাখছে, না। রাইট? সেটাই। আচ্ছা, হাই সারা। হ্যালো। হাই। আমাকে কেউ হাই দেয় না কেন? হ্যালো। এটা আমরা ওকে, সো এখন যেটা করি আমি চলে যাই, বিকজ আমি গাড়ি স্টার্ট না করলে গাড়িতে স্টার্ট হবে না। অ্যান্ড সত্যি কথা বলতে আপু কোন স্কুলে পড়ে এটা বলা যাবে না আপু? চলো। কোন স্কুলে? বিকজ আমাদের একটু সিকিউরিটি প্রবলেম আছে আপু, এটা আমরা একটু স্কিপ করে যাই। হ্যাঁ বেটার। ওরে Today I saw a beautiful family for the first time. Be very good. Khadija Pathan. আপু দেখেছেন বাট কোথায়? এখানে এখানে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আজকে 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 দেখেছে একটা আপু। আমার সাথে উঠি। তুমি একাই বাই বাই বলে দিবা? ওকে, স্টাইল না স্মাইল। এটা ভালো করছো, দাঁড়াও। না তোমাকে ধরতে হবে না। আমরা ধরছি। আমি না তখন তো তোমাদের জন্য করে তারপরে বাবু আমার ব্যাগ ভেঙে দেবে তাড়াতাড়ি। আমার ফোন কই? অলরাইট, তুমি তোমার যে জায়গা থেকে গিয়ে শেষ করো সেখানে গিয়ে শেষ করো। কেন? হ্যাঁ নাকি এখানেই শেষ করবো? ওখানে গিয়ে শেষ করো না সবসময়? হ্যাঁ তাই হ্যাঁ আর কি। বাবু সেটাই।
ভাবি বরিশালে আসলে আগায় তোমাদের সাথে দেখা করব ইয়েস আগায় বইলো আগেই বলো আগে আগেই বলো বলো তোমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স শিওর অফকোর্স আমি এসে দিয়ে নি অর্ণবসা হট লাগছে সারার হাসি মাশাআল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ মালি আপু জসিম উদ্দিন Wait. তোমার হাতের হ্যাঁ বাবু বস্তিদের কমেন্ট করো না বাবু জসিম ভাইয়া একটা Block, ভালো block. কমেন্ট করলে কি হয় ডিলিট বলেন কেন বাবু ব্লক করে দাও না জসিম ভাইয়া ভালো কমেন্ট করেন আপনি কি আপনার বোনকে এরকম বলবেন ওর মারেও বলে দেখো বাবু আমার মুখটা এখন খারাপ হইলো আই এম সরি বিকজ আমি আমার মুখ কখনো খারাপ করি না তো ওর মারে নিশ্চয়ই বলে এই জন্য আমারে বলছে ইটস ভেরি সিম্পল না ওকে সো চলে আসছি আমি এসব জানলাটা খোলো কে Which করছে one? জানালা আই হ্যাভ পিছনের দিকে এক্সকিউজ আচ্ছা আমি দেখতেছি নো দাঁড়াও। তুমি তো তোমার তো খবর আছে তুমি দেখতেছি মানে কি তুমি কালকেই করছো না বাবু না না কালকে আটকাইছি তো আমি আর একটু সামনে আগে এটা আচ্ছা স্পেশালি তুমি যে সুন্দর করে কথা বলো তুমি যে সুন্দর ভাবে মামা স্টাইল করো কি বাবা এটা দেখি। খুলবে না আগেরটা আচ্ছা আমি দেখছি আর একটু সামনে নিবো আর একটু সামনে নিলে তো বাড়ি খাবে গেট একটু ডানে চাপানো যাবে না বাবু বের করো হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ফাইন গাড়িটা বের করে একটু ডানে নাও তুমি করে কি উনি গেটটা খুলে একটু ডানে যতটুকু দেখে নেওয়া যায় ততটুকু আইনো নাও। বাবু বাট আমাকে তো বের হইতে হবে মানে এটা এতটাই করে এই করা তুমি দরকার হলে মাথাটা বাঁকা করে দাও রাইট ঠিক বললাম আছে তুমি দরকার পরে ওই হলে গেট আটকাবে শামিম দেখি আমি একটু নামি তুমি এটা ধরো আর ওয়েট বলো। ওয়েট এই সুপ্তি সামনে জায়গা আছে আমি জায়গার কথা বলছি না সুপ্তি আমি তোমাকে এটা বলছি যে গেট কি আটকাবে ও এটা এই হ্যাঁ সাদাটা হ্যাঁ হ্যাঁ সাদাটা আটকে যাবে আটকা যায় শিওর ওকে হ্যাঁ হয়েছে না ওইদিকে আমরা ডাস্টবিন তো নো প্রবলেম ক্ষুধা লাগছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা সূত্র এই দুটো হাতে নাও চাবিটা কই দিচ্ছি না আমার পকেটে ছিল না আমার কাছে ওকে স্পেশালি আচ্ছা এটা কমেন্ট পড়ে ফেলছে থ্যাংক ইউ রিজওয়ানা হাই বন্ধুরা হাই সারায়ন ভাইয়া সেম সারা সুপ্তি এরা সবাই ভাইয়া। সেম টু সেম তিনজন ফটোকপি তুই আবার তোর না বলছি তুই এরকম করবো না সুপ্ত আমাদের বাসা শ্রীমঙ্গল আচ্ছা এরা এখন যেটা করবে এরা কি রুমে ঢুকুক তারপর তোমার ভাইয়া একটু বেরোবে এখন বের হয়ে যেখানে একটু দাঁড়াবে দাঁড়ায় ঢং করবে একটু শিয়াল টিয়াল একটু ডাকবে আচ্ছা আপু যারা খারাপ কথা বলবে তো বলবে এগুলো আপনারা না দেখলে হয় হ্যাঁ ঠিক বলছেন বাট কখনো কখনো হয় কি যে ইউনো লাইক একটু রিপ্লাই দিতে হয় ভাইয়া বিকজ সবার আগে আমি তো মানুষ না সো কখনো কখনো তো আমাদেরও খারাপ লাগে খারাপ কমেন্টগুলো মন খারাপ করো না আপনি যার রুচি হ্যাঁ ডেফিনেটলি মন খারাপ করি না বাট দ্য থিং ইজ ইউনো লাইক একটা কমেন্ট করা ইটস ভেরি সিম্পল লাইক একজনের লাইভে গেলাম আর একজনের পিকচারে গেলাম ওখানে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসলাম বাট এটা বোঝা উচিত যে ওই কমেন্টটা যখন লাইক অন্য আরো 10টা মানুষ দেখবে আমাকে খারাপ বলবে না আপনাকে খারাপ বলবে সো ডেফিনেটলি এটা আমি ফারিয়া ফরএভার অন্য যার ওখানে হোক লাইভ হোক যেখানে হোক পিকচার্সে হোক প্লিজ এটা একটা বাজে কমেন্ট না করলেই পারি আমি আপু এই টিবোর্ডের এই রিসর্ট সেফ ইয়েস ডেফিনেটলি 100% সেফ ইয়ার 100% সেফ বিকজ এটা সরকারি এটা একটা কথা মাথায় রাখতে হবে অলমোস্ট সব রিসর্টই সেফ বাট এটা প্রথম দিকে আমরা যখন আসতাম তখন আমাদের একটু ভয় লাগতো বাট সরকারিগুলা কিন্তু একটু অন্যরকম থাকে হ্যাঁ যেমন এখানে আমাদের এই কটেজের দুইটা কটেজের একজন করে দায়িত্বে থাকে একজন করে এমপ্লয়ি সো উনি বলতেছিল ওনার বাবা নাকি 45 ইয়ার্স ধরে এদের সঙ্গে আছে আর এই ভদ্রলোক হচ্ছে 18 বছর ধরে আছে অলরাইট সেফ ইয়া সেফ বাট বড় ফ্যামিলি হলে ভালো ছোট ফ্যামিলি হলে যেমন আমার যদি হ্যাঁ শিমু আপু এটাই সো
কি বলতে গেলাম ভুলে গেলাম। গ্র্যান্ড সুলতান ওপেন থাকলে ডেফিনেটলি এখানে তো আসতাম না, যেহেতু ওইটা বন্ধ, মানে কিছু করার ছিল না, দ্যাটস ওয়াই এখানে মুভ করা হয়েছে। ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার তোমার বাংলো কই? আর আতি আপু দেখলে আমার কেন জানি খুব খুশি খুশি লাগে, তাই? ওকে, সবার টেস্ট সমান না, ডেফিনেটলি ডেফিনেটলি, কিন্তু আমরা সহজে জাজমেন্ট করি না, আমরা সহজে জাজমেন্ট করি না বুঝে, বাট এই প্র্যাকটিসটা থেকে বার হয়ে আসা হচ্ছে ডেফিনেটলি আই থিঙ্ক। বাট ইউনো লাইক আমাদের থিঙ্কিং নিয়ে কিছু আসবে যাবে না, নোংরা মেন্টালিটি, এটা থেকে আসলে আমরা কিছু করতে পারবো না, এটা আমার কাছে মনে হয়। আপু তারিন আপু, আমি মাইন্ড করছি, কারণ আমার জামাইয়ের আমি বাবু বলি, কলিজা বলি, এই বলি সেই বলি, এটা পিওরলি আমার ব্যাপার। সো আমি আমার জামাইরে যা খুশি তাই বলে ডাকতে পারি আদর করে। এখন আপনি যদি আপনার হাজবেন্ডকে যদি আপনার বাচ্চার নাম ধরে রাখেন, এটা আপনার ইচ্ছা, বিকজ আমার কাছে মনে হয় যে এটা পুরোপুরি আপনার একটা পার্সোনাল ব্যাপার, রাইট? যে আপনি আপনার হাজবেন্ডকে কোন নামে রাখতেছেন। আমি আমার হাজবেন্ডকে বাবু, সোনা, জাদু, ময়না, টিয়া, কলিজা এটা ডাকতে পারি, এটা আমি মাইন্ড করছি। আপি ঢাকা কি হয়েছে? থ্যাংক ইউ। I want to invite you and ভাইয়া, ইনশাল্লাহ, আজহার ভাইয়া, ইনশাল্লাহ। আল্লাহ, বাপ মেয়ে এরকম করে তাকায় আছে, দেখো এটা, এই যে বাপও তাকায় ছিল পিছন দিক দিয়ে। নামবো কেন কেন কেন? তোমার মেয়ে না, দরজা কোনোভাবেই আটকাবে না, কিন্তু বসার দরজাটা আটকানো দরকার। একটু আগাও, আমি ধরি, তুমি একটু আগাও, এদিকে তো। বাবু এইটুকু আগানোর জন্য ফোন ধরতে হবে না, আমি সারা রাস্তায় এরকম করে যেতে পারবো। দেখো কি করে, দেখো কি কি কোন দিকে, দেখো কি করে কোন দিকে, এখান থেকে এখানে, মানে ভাবটা এমন। বাবা থ্যাংক ইউ, আপনি আমাকে পার্কিং করা শিখাইছেন, বাবারে বাবা। দেখছো বাপটা কি? সরো 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 সরো। করে দেন। শামিম কি করতেছে এগুলা? কি করো তুমি? অলরাইট, মেকআপ ছাড়া তুমি দেখতে আমি মেকআপ ছাড়া দেখতে আমি কেমন? মেকআপ ছাড়া তুমি কেমন দেখতে কে জানে? মেকআপ ছাড়া দেখতে আমি অনেক পচা। আমি নামবো? আমি একটু ধরি, তুমি এই পাশটাতে চাপাই দিলি, বুঝে নাই? আমি ফোনটা ধরি, তুমি জাস্ট এই পাশটাতে চাপাই দাও। সত্য পিছনে গিয়ে ওইটা একটু চাইপা ধরো তো, তুমি করে যাও তোমার। বাবারে বাবা, এত ডাকতেছে কি হবে? ছাড়, চলো রে।
ওকে, আপু গাজীপুর, বাড়ি বাংলাদেশে। ওকে, ইনস্টিটিউট, ওয়েলকাম ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। ওকে, এখন যেটা চলে যাই, হ্যাঁ অনেক বাজে। স্নেহা আপু, মেকআপ লাগে না? না, ওই আপু মেবি আসলে দেখে নাই। হ্যাঁ, মেকআপ ইজ আর প্যাশন অনলি, নট নিড। দেখো এখনো যে মেকআপটা করছি, ইটস ভেরি সিম্পল একটা মেকওভার করছি, আইব্রাউটা করছি, জাস্ট যা যা দেখতেছি ইটস ভেরি সিম্পল। লাইক আমি কনসিলারটাও একটা ইউজ করিনি, বিকজ আমি ঘুমায় গেছিলাম, ঘুম থেকে উঠে হালকা পাতলাম। তোমার পাশে আমার বাংলো, আমার এসএমএসটা একটু দেখো। মৌসুমী আপু বলতেছে তোমার পাশে আমার বাংলো। ওটা বোধহয় কত নাম্বার জিজ্ঞেস করবে? কত আপু তোমার বাংলো কত নাম্বার? 5 অথবা 4, 5ই হবে, মানে না বললে আমি কিভাবে বুঝবো যে তোমার বাংলো কত নাম্বার? আমার বাংলো হচ্ছে তোমার 6। এখন তোমার বাংলো কত নাম্বার? ওয়ালাইকুম আসসালাম নাফিসা, থ্যাংক ইউ, আই লাভ ইউর ভয়েস। থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিয়ালে ডাকছিল। আপনার রাতে ঘুমান না? না আম্মু, আমার চুল এরকম শক্তি। সারা পিক দাও না কেন আপু? হ্যাঁ লোনি আপু, পিকচার দিছি তো। আচ্ছা দেখছো আমার চোখের এটা ফুলে কত বড় হয়ে গেছে। কালকে একটা আপু বললাম না করার জন্য, ওই যে কি যেন গরম বলে, ভাত। গরম ভাত। আমি কিন্তু বাসায় এসেই করছি, শামিম করে দিছিল। তুমি হাতটা ধও নাই শামিম, এটা টাচ করো। ছি পাপা, চিল শামিম। বড় ফ্যামিলি না হলে ছোট ফ্যামিলি নিয়ে গেলে কি প্রবলেম হবে? আপু কোনো প্রবলেম হবে না। এটা আমার তো ছোট ফ্যামিলি আপু। আমরা কয়জন মানুষ আসছি বলো তো? আমরা 4 জন, নাজমা একজন, 5 জন না, সো কোনো কিছু হবে না। তোমার আমার কমেন্ট পড়ে যে কমেন্ট পড়ে ফেলাম। সিরিয়াসলি হ্যাঁ, সারা পড়বে, সারা স্টার্ট করছে, সারা শেষ করবে আজকে। ওকে, সবারটা পড়বো। যে কয়টা পড়তে পারো। পারো। তুহিনা আন্টি লিখেছেন খুব ভালো লাগছে তোমাদের ফ্যামিলি। পুরো চ্যাপ্টাই গেছি আমি, ও এমন ভাবে ধরে সারা যে। ফারহানা আন্টি লিখেছেন আপু আপনাদের লাভ অর অ্যারেঞ্জ ম্যারেজ? ও গড, সারা চেঞ্জ হয়ে যায়। সব কমেন্ট পড়তে হবে না। জাহানারা, আচ্ছা ওকে, জয়া আন্টি লিখেছেন কোনো ট্যুরে গেছো কি আপু? হ্যাঁ, তাহের আন্টি লিখেছে কয়দিন থাকবেন আপু? আমি তোমাকে সিলেক্ট করে দেই না, তুমি সব কমেন্ট পড়ো না আম্মু, স্যার তুমি পারবা না দিদি। আমি পারবো। না ধাঁচে উড়ে যাবে। তুহিনা আন্টি লিখেছেন আবার খুব শান্তি লাগে তোমাদের দেখলে। দাঁড়াও 1 মিনিট, আপনি আমাকে ফোন দাও প্লিজ। কিভাবে? আমি কিভাবে ফোন দিব? নাম্বার কোড আমি তোমার নাম্বার কোত্থেকে পাবো? আমি তোমার কিভাবে ফোন দিব? তুমি যদি এখানে থেকে থাকো, তুমি তোমার নাম্বার, ইন্টারকম আছে। ইন্টারকম আছে, তুমি একটু করলেই হয়ে যায়। ফোন কিভাবে দিব? সাদি আন্টি লিখেছে হাই আপু তোমাকে অনেক ভালো লাগে, খুবই সুন্দর লাগছে, বিউটিফুল, লটস অফ লাভ ফর ইউ, লাভ 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 ইউ। আমি তো অনেক দূরে লাভ দিব এবার। আল্লাহ তোমার ডরাও না শিয়ালে। শিয়াল আছে, শিয়াল আছে এখানে। কেন এখানে হাঁটতেছিল কিছুক্ষণ আগে? হাঁটতেছে ও কি? ও হাঁটে একটু পর। বানর। একটু সারা। হাঁটে। সারা পাগলা করে? না। হ্যালো ইসরাত আন্টি। হাই সারা, তুমি কই মা? তুমি তো বাপের মতো একটা চোখ দেখাও শুধু। তারপর তুমি আসো, তারপরে ফ্রেম আসো। 17 তারিখে আমারও বার্থডে ছিল। আমার হ্যাপি বার্থডে ইয়াসমিন আপু, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক 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 দোয়া। আচ্ছা, তারপর নিচে তুমি আর যাবা না? তোমার ফ্যামিলি মিলে টিকটক করো। আমি এটা পারবো। আচ্ছা এটা দেখে নি, দাঁড়াও। এটা 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 স্নেহা আপু আরেকটা মানে অসভ্য লোক, মানে অসভ্য আঙ্কেলকে বলছে, যারা একটু খারাপ তাদেরকে বলছে বাবা। তুমি একটু ইয়া করো। আপু আচ্ছা, ওকে আপু, থাকো বাবুরা, দোয়া করো, আল্লাহ হাফেজ। দোয়া করেন। সারার ভয়েস খুব ম্যাচিউর। তাহলে আমাকে শুনলে কি বলবে? না আমি ধরি। বেবি তোমার হাত অনেক কষ্ট, আল্লাহ দিয়েও দিলা, তুমি কেমন? এটা কি ফারি আপু আপনার চোখ আমার চোখ খুব আমার সুন্দর লাগে। খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। আজকে সারাকে সামনে বসেছিলাম গাড়ির, হঠাৎ করে। এনজয় করছো সাডেন। আমার কাছে মনে হলো যে সারা বেবিটা ঘুমায় নাই। আমরা সবাই সন্ধ্যায় একটু ঘুমায় গেছিলাম বিকজ গেস্ট আসছিল। তো সারা যেহেতু ঘুমায় নাই, সারার একটু হলো খারাপ লাগবে, তো সারাই বললাম সারা সামনে চলে আসো, মামার সাথে
মানে গাড়ি চালাতে ইচ্ছা করে, তো বলতেছিল ইচ্ছা তো করে, তো সেদিন গাড়ি চালাইতে গিয়ে কোথায় ছোট গাড়ি, এসএমএস করছে সামনে গাড়ি বুঝতেছি না। গোল গোল ঘুরতেছিল, গোল গোল বাম্পার কার। বাম্পার কার। আপনাকে এসএমএস করেছি। ওকে ডিয়ার, কোথায় কোথায় এসএমএস? আচ্ছা আমি দেখছি, হাই আমি দেখে আমি জানাচ্ছি ডিয়ার। ওকে, আমি সো হঠাৎ তোমার hello জন্য থ্যাংক কি ইউ সো হয়েছে? মাচ। বলে আমরা শেষ করে দিই, ক্ষুধা হুম, লাগছে আমার আমারও। বেশি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। এখনো হ্যাপি বার্থডে বলতেছেন। আজকে সুপ্ত বলতেছিল যে পাপা মামাকে উইশ করো, পাপার মামার পোস্ট বার্থডে। হ্যাঁ, পোস্ট wish বার্থডে করো। আমরা প্রি থেকে স্টার্ট করি, প্রি হয়, তারপর কারেন্ট হয়, তারপর পোস্ট রিয়া হয়। রয়, এই যে পড়ে ফেললাম। স্যার আমার কমেন্ট পড়ে না, স্যার ইটস ভেরি ব্যাড না। স্যার তুমি কমেন্ট কেন পড়ো না? What? আল্লাহু আকবার। কিসের মতো সাউন্ড ছিল। কাকা ভালো আছেন? ভাত খাইছেন? হ্যাঁ ভালো আছি। স্যার হাসিটা খুবই কিউট, একদমই না। সারার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। স্যার একদম সারা একদম আমার লিমার লিমার ফ্রেন্ডের friend-এর মতো। হুম, স্যার হাসিটা অনেক কিউট, ওর হাসিটা আল্লাহ দেখো। আল্লাহ Seriously? বাপরে, পুরা একদম কার্বন কপি। আপনার পেজ এন্ড আপনার আইডিতে। ওকে আপু, আমি লাইভটা এখন শেষ করে দিচ্ছি, ঠিক আছে? লাইভটা শেষ করে আমি এখনই একটু হাতটা ধুবো, ক্লিন করবো, এন্ড দেন কিছু খাবো, এন্ড দেন আমি দেখছি কমেন্ট। অলরাইট, সরি টেক্সট। ও আপনি কি আজকে আরেকজন? আচ্ছা থ্যাংক হ্যাঁ আরেকজন পাপা পারো তুমি। আচ্ছা দাও, চলে যাও। আমি যাই। আপনি ভালো আছেন? তুমি অভিনেত্রী কেন হইল না? অভিনেত্রী হওয়ার আমার কোনো ইচ্ছা নাই, তাই হইনি। আর সেই যোগ্যতা তো আমার নাই। আছেন তো? Your way of talking is very nice, Sara. চারজন আল্লাহর মাল, 3 মেয়ে 1 ছেলে, ছেলে ছোট, মেয়েই বড়, 3 মেয়ে বড়। ঠিক আছে। Zahar bhaiya, thank you. Police Plaza Food Court. I have a shop. আচ্ছা, over there. Okay, so দেখা হয়ে যাবে soon. 2-1 দিনের মধ্যে। So, thank you so much, শামীম। চলে আসো, বাকিটা তুমি বল। বাবু মাথা থেকে এটা খুলো। ওর মানে কত ঠান্ডা লাগতেছে, মানে একটা মানুষের কত ঠান্ডা লাগতে পারে আমি চিন্তা করতেছি। এবার তুমি বাইরে বলে দাও। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা। কি অনেক 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 থ্যাংক ইউ। আচ্ছা, না না কি কি যেন বলো বলো। তুমি এতদিন আবার না, ধরে শুধু দেখো। শুরু করো তারপরে দেখি। শুরু করো, হুম, বলো। শুরু করো তারপরে একটু থ্যাংক আমি ইউ বলবো। সো মাচ। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। অনেক 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 ভালো থাকো, অনেক অনেক তুমি কথা ভালো বলার থাকো। এরকম করে মাথায় টেক কেয়ার এন্ড করতেছো কেন? আসসালামু আলাইকুম। টেক কেয়ার, আসসালামু আলাইকুম। ফারিজ মিরার সাথে থাকো, ফারিয়ার ফ্যামিলির সাথে থাকো। এটা নতুন অ্যাড হইছে। এটা নতুন। ওকে বাই বাই বাই। জাস্ট সরি, তুমি এইভাবে করো। সরি সরি ফ্লাইং কিস দিতে আমি বাই বাই বলে এটা করি না, ও তো আমাকে নকল করতে গেছে শামিম। তো সরি, এইটা আসলে এই সবকিছু নকল করা যায়, এটা আসলে নকল করা যায় না। আই এম এক্সট্রিমলি সরি। সব মেয়েরা। সরি আপুরা, সরি, আই এম এক্সট্রিমলি সরি। ফারিয়াকে নকল করতে গিয়ে। আচ্ছা, আল্লাহ তোমাদের সাথে। থ্যাংক ইউ। আজহার ভাইয়ার শপ আছে। ওকে, Yeah. সো সরি বলে দিছে। এটা এটা আসলে বাবু লাইক আমাকে কপি করতে গিয়ে করে ফেলছে। তুমি সবসময় মেকআপ করে কষ্ট হয় না তুলতে? বলে দাও একটু শামিম। 2 to 3 minutes লাগে তুলতে। মেকআপ করতে একটু সময় লাগলো, তুলতে সময় লাগে না। 2 to 3। খুব ইজি, লাইক মেকআপ করতে একটু সময় লাগে, বাট তুলতে ওই যে আমার বাচ্চারা বলে দিছে 2-3 মিনিটে হয়ে যায়। ভাইয়া অনেক ভালো, এই জন্যই তো আমার কপি করতে গিয়ে দিছে আজকে সর্বনাশ করে, সাড়ে সর্বনাশ করে। হ্যাঁ, শিয়াল ডাকতেছে। মামা ও কোথা লাগছে? শেষ, বলে দাও। হ্যাঁ, আবার আবার কি কি যেন বলো? আবার বলো। থ্যাংক ইউ সো সো মাচ। মাচ। অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ আল্লাহ হাফেজ, টেক হাফেজ, কেয়ার টেক এন্ড কেয়ার, আসসালামু আসসালামু আলাইকুম। বাই ফারিয়াস মিররের সাথে থাকবেন, ফারিয়ার ফ্যামিলির সাথে থাকবেন। বাই 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 বাই। না, এখানে এটা অফ করো বাবু। ভাইয়া খুব কমেডি। না, আমি কমেডি না, দুষ্টামি করি।